এই জন্ম দিবস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, আলী রাদিয়াল্লাহু জন্ম দিবস, হাসান রাদিয়াল্লাহু জন্ম দিবস, হোসেন রাদিয়াল্লাহু জন্ম দিবস, ফাতেমা রাদিয়াল্লাহু জন্ম দিবস, হাসান হোসেনের জন্ম দিবস, তৎকালীন খলিফার জন্ম দিবস, সব ওই ধরনের বেদাতীদের তৈরি। সম্মানিত সুধী, অথবা কেউ বলতে ষষ্ঠ হিজরিতে ওই যে মালিকুল মুজাফফর কুকুবি, এটা তিনি সর্বপ্রথম প্রচলন করছেন। এটা আপনার 362 হোক 600 শতাব্দীর শুরুতে হোক, এটা সমান। রাসূলের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। ইসলামের পুরোন মুফাদ্দাল সালাসা, ইসলামের স্বর্ণযুগ 3 শতাব্দী পর্যন্ত অস্তিত্ব ছিল না। সুতরাং এটা বেদাত হবার জন্য কোনো গবেষণার প্রয়োজন পড়বে না। সম্মানিত শ্রোতা, এটার জন্য কোনো গবেষণার প্রয়োজন না। এক কথাটি বেদাত। সম্মানিত এক কথাটি বেদাত। সম্মানিত শ্রোতা, আমি আপনাদের আহ্বান জানাতে চাই, মানে হাদিসটা শেষ করি। সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। একটা হলো ইমানের প্রকৃত স্বাদ সেই ব্যক্তি পাবে যে ব্যক্তির নিকট আল্লাহ ও রাসূল সবচেয়ে বেশি প্রিয়। 2 নম্বর হলো ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আপনি যখন মানুষকে ভালোবাসবেন আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবেন, ঘৃণা করবেন আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করবেন। এজন্য আমরা কিন্তু পৃথিবীর সকল বর্ণদের আমরা ঘৃণা করি, পৃথিবীর সকল বেদাতীদের আমরা ঘৃণা করি, পৃথিবীর সকল ভণ্ডদেরকে আমরা ঘৃণা করি, পৃথিবীর সকল বেদাতী প্রতারকদের মুনাফিকদের আমরা ঘৃণা করি, কাফেরদের ঘৃণা করি। মুমিনদের ভালোবাসি, দায়ীদের ভালোবাসি, আলেমদের ভালোবাসি। এটা কিন্তু এই হাদিসের আলোকে সম্মানিত শ্রোতা বিন্দু, সহিহ বুখারী মুসলিমের হাদিসের আলোকে হলো। এটা কিন্তু একটা ভাইটাল ইস্যু। সম্মানিত শ্রোতা বিন্দু, কিয়ামত দিবসে আপনি জানেন সে হাদিসটি 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হাশরের ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় প্রদান করবেন, স্থান প্রদান করবেন। তার 2 ব্যক্তি, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এমন হতে পারে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি জীবনেও দেখেন নাই, তার কারণ আপনি একজন আফ্রিকান আলেমকে ভালোবাসেন, আপনি জীবনে আফ্রিকা জানলে উনি বাংলাদেশে আসেননি, মক্কাতে দেখা হয়নি, কিন্তু আপনি ভালোবাসেন ইসলামের জন্য। ওই হাশরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাশরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতে জান্নাতের সাথে। শুধু তাই নয়, যদি আপনি নবীদের ভালোবাসেন, আপনি তো জীবনে দেখেন না কোন নবীকে, কিন্তু ওই নবী আম্বিয়া কিরামদের সাথে আপনার সাক্ষাৎ ঘটে যাবে। হাশর ময়দানে বলবে, জান্নাতে বলবে ইনশাআল্লাহ। ওই যে আপনার একদম স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি আম্বিয়া কিরামদের সাক্ষাৎ পাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পাবেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের সাক্ষাৎ পাবেন, যদি আপনি কিতাব ও সুন্নাহর উপরে কায়েম থাকেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, নইলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে ফিরআউন, সাদ্দাত, হামান, নমরুদ, আবু জাহল, উতবা, সাইবা, রাবিয়া, ওই সেই আপনার জঘন্য বিসাল মসজিদ যেটা জাহান্নাম, ওইখানে সাক্ষাৎ হয়ে যাবে। দিনের মধ্যে পরিবর্তন করবেন না, দিনের মধ্যে কিছু ঢোকানোর পাণ্ডিত্য দেখাবেন না। দেখলাম এক বেকুফ, সে বলতেছে যে আমি কোরআনে 52টা ভুল ফেলেছিলাম। আবার সে প্রত্যাবর্তন করছে, নাম বলবো না, একদম কখনো মুতাজিলি মার্কা বক্তব্য দেয়, কখনো বলে যে সব পড়লে পারে জান্নাত পাওয়া যাবে, তার কোনো আমি কোরআনও পাইনি, হাদিসও পাই নাই। উল্টাপাল্টা কথা বলে সে আবার বলে যে কোরআনে নাকি 52টা বলছে আমি ভুল ধরেছিলাম, পরে দেখলাম যে আমারই ভুল। আরে গাধা, এটা তুই কেমনে বলিস আমি 52টা ভুল ধরেছিলাম? তো পাগল যারা এগুলা কথা বলতে পারে, যারা বড় বড় পণ্ডিত, মক্কার কাফেরদের বড় বড় কবি সাহিত্যিক, তারা পর্যন্ত নবীদের নবীরা আমরের করছে বড় বড় কবি, নাবেদা হুকিয়ানি, বিশ্ব কবি ইমরুল কায়েস, তার আগে বিদায় নিয়েছে সে মুতানাব্বি, কত বড় বড় কবি সাহিত্যিক,
তারা কোরআনের ভুল পেল না, তারা এটাই বলে দিল ইনহাদা কাউলুল বাশার, এটা মানুষের কথাই হতে পারে না। ছোট্ট একটা আয়াত ইন্না আতানা কাল কথা পড়ে তারা বললো। আর দেখুন বলে আমি 52টা ভোট দিয়েছিলাম কোরআন, আর যারাই রাজত্ব করতেছে ইসলামে, এরাই মুফতি আজকাল, এরাই ফতোয়া দিচ্ছে, এরা শরীর শিক্ষা দিচ্ছে সম্মানিত শ্রোতাদের। কাজে আমরা আশা করি যে আপনারা সঠিক ইসলাম, বিশুদ্ধ ইসলাম, এটা আপনারা আমল করবেন। আর আরেকটি 3 নম্বরটা বলে দিই, ওয়ায়াকরাহু আন ইয়াউদ ইলাল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। বুখারী মুসলিমের হাদিস, সে কুফরিতে শিরকে আবার ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে, এটাকে এতটা অপছন্দ করে যেমন সে আগুনে ঝাঁপ দেওয়ার অপছন্দ করে। প্রচলিত আগুন, আপনি কি চাইবেন যে ওখানে ঝাঁপ দেবেন? আপনি তো ওখানে বেরিয়ে আসবেন। এরকমই আপনি চেষ্টা করবেন যে আপনি জীবনে আর কুফরিতে যাবেন না। আপনার ইসলামের হেদায়েত আল্লাহ দান করেছেন, আর আপনি জীবনে কুফরিতে যাবেন না। তো সম্মানিত সদস্য, আলহামদুলিল্লাহ।